মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণে ভাগ্য নির্ধারণ হতে চলেছে দুই ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী মহাগঠবন্ধনের। সীমাঞ্চল, মগধ ও শাহাবাদের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে ঘিরে গড়ে উঠেছে শেষ দফার ভোট লড়াই। 2020 সালের নির্বাচনে এই অঞ্চলগুলির 122টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 42টি, আরজেডি 33টি, জেডিইউ 20টি, কংগ্রেস 11টি এবং বামফ্রন্ট জয়ী হয়েছিল 5টি আসনে। 2015 সালে জেডিইউ ও আরজেডি একজোট হয়ে জয় পেয়েছিল 80টি আসনে। তখন বিজেপির আসন সংখ্যা নেমে আসে 36-এ। এনডিএর মুখ্য ভরসা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্ব, যিনি এখনো সুশাসনের প্রতীক হিসেবে জনপ্রিয়। বিজেপি, জেডিইউর সংগঠিত ক্যাডার বেস এবং আরএসএস সমর্থিত এবিভিপির সক্রিয় উপস্থিতিও জোটের বড় শক্তি। সামাজিক সুরক্ষা, পেনশন, মহিলাদের আর্থিক সহায়তা ও অবকাঠামো প্রকল্প এইসব জনপ্রিয় উদ্যোগ পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করেছে এনডিএ। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অ্যান্টি ইনকামভেন্সি বা ক্ষমতাসীনদের প্রতি বিরূপ মনোভাব একটি বাস্তব চ্যালেঞ্জ। এছাড়া বিজেপির উচ্চবর্ণের দল হিসেবে ইমেজ এখনো অন্যান্য সামাজিক গোষ্ঠীর কাছে একটি সীমাবদ্ধতা রয়ে গেছে বিহারে। মোদী সরকারের অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও গ্রামীণ উন্নয়নের প্রচেষ্টা আরও জোরদার করতে পারে এনডিএ নির্বাচনী বার্তাকে। বিশেষ করে উচ্চবর্ণ ও ইবিসি অর্থাৎ অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর ভোট একত্রীকরণে নজর রয়েছে জোটের। অপরদিকে আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক বেকারত্ব, আইন শৃঙ্খলা ও সামাজিক ন্যায় বিচারের মতো ইস্যুতে তীব্র প্রচার চালিয়েছে, যা প্রভাবিত করতে পারে এনডিএর ভোট ভিত্তিকে। পাশাপাশি প্রশান্ত কিশোরের স্বাধীন প্ররোচনা বিভাজন ঘটাতে পারে উচ্চবর্ণ ভোটারদের মধ্যে। আরজেডি এখনো মুসলিম যাদব সমীকরণের মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যা রাজ্যের মোট ভোটের প্রায় 32%। তেজস্বী যাদবের নেতৃত্বে নবীন প্রজন্মের অংশগ্রহণ বাড়ছে, যা বিরোধী জোটের নতুন প্রাণ সঞ্চার করছে। তেজস্বী যাদবের নেতৃত্বে নবীন প্রজন্মের অংশগ্রহণ বাড়ছে, যা বিরোধী জোটের জন্য নতুন প্রাণ সঞ্চার করেছে। তবে জোটের ভেতরে আরজেডির প্রভাব ও কংগ্রেসের দুর্বল অবস্থান সমস্যা তৈরি করছে ভারসাম্য রক্ষায়। স্থানীয় স্তরে নেতৃত্বের অভাব এবং প্রার্থী নির্বাচনে মত বিরোধ একটি বড় বাধা। যুব সমাজের ইস্যু যেমন চাকুরি, শিক্ষা ও জবাবদিহিতা নিয়ে প্রচার চালিয়ে তরুণ ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছে কংগ্রেস এবং আরজেডি। জাতি গণনা এবং সামাজিক ন্যায় বিচারের ইস্যুতে আরজেডি পুনরুজ্জীবিত করতে চাইছে তার ঐতিহ্যবাহী মণ্ডল রাজনীতি। এই ক্ষেত্রে এনডিএর সংগঠিত ভোট মেশিনারি এবং লক্ষ্যভিত্তিক কল্যাণ নীতি মহাগঠবন্ধনের জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম সীমাঞ্চলে মুসলিম ভোট ভাগ করতে পারে, যা জোটের ডেকে আনতে পারে ক্ষতি। একই সঙ্গে প্রশান্ত কিশোরের প্রচারণা তেজস্বীর তরুণ ভোটার বেসে ফেলতে পারে প্রভাব। বিহারের ভোট যুদ্ধ তাই এবার শুধুই ক্ষমতা নয়, প্রজন্ম, ইস্যু ও আঞ্চলিক সমীকরণের সংঘর্ষ হলো এবারের ভোট। নীতিশ কুমারের অভিজ্ঞ নেতৃত্ব ও মোদী সরকারের উন্নয়ন বার্তা একদিকে, আর অন্যদিকে রয়েছে তেজস্বী যাদবের যুবশক্তি এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বিহার, তার উত্তর মিলবে আগামী 14 নভেম্বর ভোট বাক্স খোলার পরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।